একেই বলে রামধলাই, সামনে পেয়ে মনের আশ মিটিয়ে বেদম প্রহার। আরেকবার ভিডিওটি দেখুন কিভাবে এক হৃষ্টপুষ্ট মানুষকে উত্তম মধ্যম দেওয়া হচ্ছে। কি দেখে মায়া লাগছে? ভাবছেন আহারে একা পেয়ে কিভাবে মারধর হচ্ছে। যিনি মারধর খেলেন তিনি হলেন তৃণমূল সরকারের আমলে এক দাপুটে নেতা। একদিকে ব্লক সভাপতি, অন্যদিকে পঞ্চায়েত প্রধান পঙ্কজ সিং, যার দাপট চলতো এলাকায়। এবার তাকেই দেখুন কিভাবে উত্তম মধ্যম খেতে হলো। শুধু কি প্রহার, ডিম বর্ষণও চলল। ভারী চেহারা নিয়ে সেই মার সহ্য করতে না পেরে পিছলেও পড়লেন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এমন পিছলে পড়লেন যে তাকে টেনে তোলা দেয়। কে জানতো এই দিন দেখতে হবে। এলাকায় তোলাবাজি, হুমকি, শাসানির অভিযোগ রয়েছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। সেই দাপুটে তৃণমূল নেতা ক্ষমতাচ্যুত হতে গা ঢাকা দিয়েছিলেন। কতদিন আর গা ঢাকা দিয়ে থাকবেন? তাই কল্যাণী বি ব্লকে একটি ফ্ল্যাটে তিনি ফিরে আসেন। এই খবর ছড়িয়ে পড়তেই তার আবাসনের সামনে ভিড় করেন কিছু মানুষ। আবাসন থেকে বের হতেই পাকড়াও, ঘরের ভিতর নিয়ে গিয়ে চলল মারধর। এমনকি পুলিশের সামনেও চলে কিল চট। পঙ্কজ সিং এর বিরুদ্ধে অভিযোগের পাহাড়। তোলাবাজি তো আছেই, আবার পুলিশ সূত্রে খবর 2021 সালে একটি বিস্কুট কারখানায় ভাঙচুর, মারধর ও তোলাবাজির অভিযোগ রয়েছে এই পঙ্কজের বিরুদ্ধে। বৃহস্পতিবার তাকে কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয়। যদিও পঙ্কজ সিং এর দাবি তিনি নিরপরাধ, তার বিরুদ্ধে কোনো অভিযোগই নেই। কি কারণে আপনাকে আটক গ্রেফতার করা হলো পঙ্কজদা? কি কারণে? এই যে গতকাল আপনার উপর যেভাবে যে অভিযোগ আছে বলবেন, যেভাবে আক্রমণ করা হলো, যেভাবে মারা হলো, অভিযোগ নেই। এই যে যেভাবে কালকে লাঠি মারলো আপনাকে, কি বলবেন? চেনেন তাদের? কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।
যদিও তৃণমূল ক্ষমতাচ্যুত হতেই এভাবে দলের ছোট থেকে বড় অনেক নেতারই কপাল পড়েছে। কেউ জেলে রয়েছেন, কেউ বেপাত্তা, কেউ আবার বাড়ি থেকে বের হলেই ডিম বর্ষণের মুখে পড়ছেন। তৃণমূলের কোনো নেতাই যেন আর সুরক্ষিত নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে কুণাল ঘোষ, মহুয়া মৈত্র সম্প্রতি দল ছেড়ে রেহাই পেলেন না শতাব্দী রায়ও। এনসিপি আয়তে যোগ দিয়েও তাকে ডিম বর্ষণের অত্যাচার সহ্য করতে হলো। আর যদি তৃণমূল নেতাদের জেল যাত্রার কথা বলা হয় তাহলে তালিকা বাড়বে বই, কমবে না। গত 2 মাসে জেল যাত্রা হয়েছে তৃণমূলের হাফ ডজনেরও বেশি হেভিওয়েটের। প্রাক্তন মন্ত্রী থেকে প্রাক্তন বিধায়ক, পুরসভার চেয়ারম্যান থেকে কাউন্সিলর, বড় নাম থেকে বড় পদাধিকারী। ক্ষমতা যাওয়ার পর থেকে গত 2 মাসে তৃণমূল নেতাদের জেল যাত্রার তালিকা দীর্ঘ। প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু, প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী ও বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস থেকে প্রাক্তন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, হুগলির তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়। কে নেই এই তালিকায়? এরই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত, বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেবরাজকে। আবার এলাকার শেষ কথা বলে পরিচিত শওকত মোল্লা, জাহাঙ্গীর খানও বাদ যাননি। বেশিরভাগের বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ রয়েছে। এছাড়াও প্রতারণা, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মতো বিভিন্ন অভিযোগ রয়েছে তৃণমূলের একদা এই হেভি ওয়েটদের নামে। তাই পঙ্কজ সিংহ পার পেলেন না রোষের আগুন থেকে। আবার অনেকে বলছেন এতদিন লুকিয়ে থাকার পর তিনি ঘরে ফিরেছিলেন ভালো তৃণমূল হতে। ভাগ্য খারাপ, তাই ভালো তৃণমূল আর হওয়া হলো না। জনতার হাতেই ধোলাই খেতে হলো তাকে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।